শুধু দর্শক, আমি দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক জাতীয় শহীদ মিনারে এসেছেন। তার আব্বার হত্যা করেছিল যে কাপড়ে রক্ত মাখা, সেই পাঞ্জাবিটা উনি দীর্ঘদিন ধরে এইভাবে ঘুরে নিয়ে বেড়াচ্ছেন এবং সেই কাপড়ে রক্ত মাখা আমি দেখতে পাচ্ছি। উনি জাতীয় শহীদ মিনারের সামনে এসেছেন। আপনি এই যে আপনার আব্বার কিভাবে হত্যা করলো, কারা হত্যা করলো, কেন হত্যা করলো, এই বিষয়টা একটু নাম পরিচয় দিয়ে আপনি বলুন। এই রক্তমাখা কাপড় কতদিন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? অনেক দিন নাম ধরে, পরিচয় বলেন, যেহেতু অনেক জাতীয় দিন ধরে। প্রেস ক্লাবের তার সামনে। নাম হলো আব্দুল সোবান। আর কত বছর এইভাবে নিয়ে বেড়াচ্ছেন? এই প্রায় 8-10 বছর হবে। আচ্ছা আচ্ছা, এবারে ঘটনা বলেন। হ্যাঁ, এটা না করছে আমার এই কেসে যে আপনার নাম আগে বলেন। আমার নাম আবু সাইদ। নাম পরিচয় ঠিকানা? হ্যাঁ, আমার নাম আবু সাইদ। আমার বাড়ি হইল সুতাপাড়া থানা, মির্জাপুর পোস্ট অফিস, গ্রাম পাইসাল। আমি জেলা কোনটা আপনার? জেলা হইল যোধপুর সদর। আচ্ছা, বলেন। এই বিচার চাচ্ছি যে এই মর্মে যে আমার বাইশটা আজ থেকে 26 বছর আগে ডাক দিয়ে নিয়েছে বাদল, মাফিজা, আনর, রাজ্জাক। শনিবার দিন সন্ধ্যার সময় ডাক দিয়ে নিয়েছে। ডাক দিয়ে নিয়ে 2 দিন ডাকের পরে খোঁজাখুঁজি করছে ছবির মা যে বাড়িতে থাকতো, বা হারেসগো বাড়িতে, হারুনগো বাড়িতে, এনে তাগো বাড়িতে গেছে। হারুন মাকে জিজ্ঞেস করছে ছবির মা যে শফিকো হারুনকো। হারুনের মা বলছে শফি শ্বশুর বাড়িতে গেছে আর হারুন বাড়িতে আসে নাই। এই কথা বলার পরে আসা পড়ছে রবিবার দিন বাদল, মাফিজা, রাজ্জাক ঘোরাঘুরি করছে। আনোয়ার তারা ঘোরাঘুরি করছে, তার কাছে জিজ্ঞেস করছে যে তোরা ঘোরাঘুরি করো শফিকো, যে শফি শ্বশুর বাড়িতে গেছে বাদল বলছে। এই কথা কয়ে রোববার দিন ঘোরাঘুরি করছে। সোমবার দিন সকালে শফির মা ঘুমাসে নাই, রাত্রে সারা রাত সংক্ষেপে ঘটনা বলেন। হ্যাঁ, সোমবার দিন সংক্ষেপে বলেন। হ্যাঁ স্যার, সোমবার দিন বাদল, মাফিজা, আনোয়ার, তারপরে রাজ্জাক, আনোয়ার, এই চারজন বাদল, মাফিজা, আনোয়ার, মাফিজা, এই রাজ্জাক, এই চারজনে তার যে ব্যবসা করতো মির্জাপুর বাজারে, তার নারকেল ভরছে গাড়িতে। বরাবর জিজ্ঞেস করছে তোরা নারকেল ভরার শফিকো, শফি শ্বশুরবাড়ি গেছিল, শ্বশুরবাড়ি থেকে মির্জাপুর বাজারে তার নারকেল আসলো বেচতেছে। এই নারকেল নিয়ে যাইতে বলছে, বেচাগিরি ভালো, নারকেল নিয়ে গেলে বেইসা আসতো, কতক্ষণ পরে আসতো। এই কথা বললে নারকেল নিছে। এই একটু পরে শফির প্রভু আসছে, শফিরে মাইরা শহীদুল ইসলামের মারদারে রাখছে। এই কথা বলে লোকজন যাওয়া চেয়ারম্যান এবং মেম্বার, তারা মজিবর মেম্বার, তারা সকলে গিয়া দেখছে লাশ, শফির লাশ। এবং দারোগা শফি আমার বাইশটা। আর শফিকে মেরে ফেলছে? হ্যাঁ, বাইরে হত্যা করে বাসধারে ফেলে দিচ্ছে। বাসধারে ফেলে রেখেছে? হ্যাঁ। মারছে কে কে? মারছে ডাক দিয়ে নিছে বাদল, মাফিজা, আনোয়ার, রাজ্জাক। ওই যে জাসদ গণবাহিনী এরা করতো? অস্ত্রধারী? হ্যাঁ, ডাকাতি করতো? মজিবর মেম্বার জাসদ ছিল, মেম্বার হয়েছে। সে নগে লাশ থানায় মর্গে পাঠিয়ে দিয়ে দারোগা আব্দুল্লাহ দিয়ে গেল। তারপরে তার কেস করার লাগে থানায় গিয়া তার নাম দিয়া কেস করছে। মুজিবুর মেম্বরের নাম এফআইআর করছে। এফআইআর করার পরে উনি আমাদের প্রতি অনেক অত্যাচার করছে। তারপরে দারোগা শেষ করেন। দারোগা আব্দুল্লাহকে আমার বাবারে মারছে, আমারে মারছে, 10,000 টাকা দাবি করছে, টাকা নিয়ে গেছে আমার কাছ থেকে। আপনার আব্বা মারার ঘটনাটা বলেন। আমার আব্বারে মারছে হারেস সাক্ষী, এই কেসের সাক্ষী আরও আমার ভাই, এরা লগে সহযোগিতা করে আমার আব্বারে মারছে। মারার পরে রক্ত মাখা কাপড় চোপড়। মামলা করছিলেন আপনার আব্বার হত্যা? মামলা করছিলাম। সে কি মামলা? নাই। কোন থানায়? রফিক দারোগার কাছে, এই যোধপুর থানার তখন ছিল। মামলা নিইনি? মামলা নাই, এখনো মামলা হয়নি? না। আপনি এখন মামলা করতে চান, বিচার চান? না, এখন বাবাই মারা গেছে, এখন আর বাবার মামলা নিবে নাকি। এবং বাবা যে আরেকটা জিডি করছিল, সেই জিডি তদন্ত করে কি করছে হাগুনা আর পাওয়া যায় না। কাগজ উঠে গেলে থানায় গেলে যেটাই দিয়ে আর পাই না। এখন বাবা মারাই গেছে, সাক্ষী দিয়েছিল, অর্ধেক সাক্ষী দিয়েছিল ট্রাইব্যুনালে, আর দেয় নাই। ভাইও মারা গেছে, যে বাদী ছিল শফির বাবা, সেও মারা গেছে। এই চিকিৎসা
চিকিৎসা করা হয় না সদর হাসপাতালে। তার টিবি রোগ হয়েছিল, টিবি এই হাসপাতালে না নিয়ে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে রাখছে। কয়েকদিন ভর্তি করার পরে ছুটি দেয় নাই। পরে যেসব মারা যাইব তার 3-4 ঘন্টা আগে প্রায় 10টায় বা 12টায় ছুটি দিছে। ফজরের টাইমে আজানের সময় সে একলাই মারা গেছে। কে? এই শফির আব্বা, শফির আব্বা ওহাব। ও, সে আবার কি 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 সে এই মার্ডারের সাথে ছিল নাকি? না না না, সে এটা কি? মার্ডার ছিল ছিল না, সে বাদী ছিল, বাদী ছিল। আচ্ছা, ঠিক আছে, বাদী ছিল। ঠিক তার আছে। এই চিকিৎসা বানে সে মারা গেছে। মারা গেছে চিকিৎসার অভাবে। হ্যাঁ, ও চিকিৎসা ঠিক আছে।